নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। এই দেখো, এই গাছ দুটোকে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে? গাছ দুটো ঠিকভাবে হচ্ছিল না, বেঁচে গেছে। আর এইখানে দেখো, আমি দোপাটির বীজ ফেলেছিলাম নতুন চারার জন্য, একটা চারা হয়নি, একটা চারা এখনো পর্যন্ত হয়নি। কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। যে বীজ, আমি বীজগুলোকে বরঞ্চ দেখতে পাচ্ছি, বীজগুলো হাঁ করে রয়েছে কিন্তু কোনো চারা হয়নি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই, যে আমি যে টবে বীজ ফেলিনি, দোপাটির বীজ আমি ফেলিনি, সেই টবে দোপাটির চারা হয়েছে। কি করে হলো আমি জানি না। এই দেখো, এই দুটোতে দোপাটির চারা হয়েছে, আমি কিন্তু এখানে বীজ ফেলিনি। এই দেখো, একদম প্লাস্টিকের গা ঘেঁষে দুটো চারা বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, সুন্দরভাবে দুটো চারা হয়েছে। এখানে বীজ ফেলিনি, কোনো রকম বীজের যত্ন নেইনি, তাও এখানে চারা হয়েছে। আর যেখানে বীজ ফেলে আমি অপেক্ষা করছি, সেখানে কোনো চারা হয়নি। এই দেখো, এখানটাতেও দেখো, এই যে এখানটাতে দেখা যাচ্ছে দুটো চারা বড় হয়ে গেছে। এই দেখো, এই একটা আর ওই একটা, দুটো চারা বড় হয়ে গেছে। এছাড়া আরও দুটো নতুন চারা হচ্ছে। এই দেখো, এই একটা দেখেছো, এই যে সবে বেরোচ্ছে, আর ওই একটা, মানে এখানে টোটাল 4টে দোপাটির চারা হচ্ছে। এই দেখো, ছোট ছোট দুটো নতুন বেরোচ্ছে, আর দুটো সামান্য একটু বড় হয়েছে। এগুলোতে না আমি বীজ ফেলেছি, না কোনো বীজের যত্ন নিয়েছি, মানে নতুন চারার জন্য কিচ্ছু করিনি, অথচ চারা হয়ে গেছে। যাই হোক, এগুলো আরেকটু বড় হলে তারপরে এগুলোকে আলাদা করে লাগাবো। বাবাই রেডি হয়ে গেছে, ও এখন স্কুলের জন্য বেরোবে। আজকে ওর সাথে সাথে রেডি কিন্তু আমিও হয়ে গেছি। আমিও একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, দারুণ একটা জায়গা। আগে জানতেই পারিনি, জানো, আজকেই হঠাৎ করে জানতে পেরেছি। আগে যদি জানতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, আমিও রেডি, বাবাইও রেডি। ওকে স্কুল বাসে তুলে দিয়ে আমি ওই পথেই সেই দিকে যাব। একা যাচ্ছি? না না, একা যাচ্ছি না, যাচ্ছি একটা বৌদির সাথে, বাঙালি একটা বৌদির সাথে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করা, রান্না বান্না, ঘর ঝাড়পোছ, স্নান পুজো সব কিছু করেছি। ছেলেকে খাওয়ানো, ছেলেকে রেডি করা, সমস্ত কিছু করে আমি নিজে রেডি হয়েছি। তাই খুব ভালো করে রেডি হতে পারিনি, যেহেতু একই টাইমে রেডি হতে হয়েছে, ওর সাথেই বেরোচ্ছি। তো খুব ভালো করে রেডি হয়নি, খুব তাড়াতাড়ি করে যেমনভাবে রেডি হওয়া সম্ভব তেমনভাবে রেডি হয়েছি। একটা আর্ট সিল্কেরই শাড়ি পরেছি। তো এইবার বেরোচ্ছি বাবার ব্যাগটা নিয়েই। দেখো, বাবার ব্যাগের পিছনে চেনটা কেটে গেছে। ওর অ্যাকচুয়ালি এই সেশনটা শেষ হচ্ছে, ক্লাস 4টা শেষ হচ্ছে, ওর জুতো, ওর ব্যাগ, ওর জামা কাপড় সমস্ত কিছুর অবস্থা খারাপ হয়ে গেছে। নতুন করে সব নিতে হবে ক্লাস 5-এ। তো যাই হোক, এই ব্যাগের পিছনে চেনটা, লাস্টের চেনটা, ওটা ঠিক হয় না, কেটেই গেছে চেনটা। এবার যাই, গিয়ে ওকে বাসে তুলে দিয়ে ওই পথে আমিও রওনা দেবো। এসে গেছি যেখানে আসার ছিল। এই দেখো, এইখানে নাকি বাঙালিরা এইরকমভাবেও পুজো করে, এটা জানতামই না। মানে শিব চতুর্দশীতে শিব গৌরীর মূর্তি এনে, সাথে গণেশ ঠাকুরও আছে, এই মূর্তি পুজো হয়, তার সাথে শিবলিঙ্গে জল ঢালাও হয়। সমস্ত বাঙালিরা উপোস থেকে তারপরে সারা রাত, মানে 4 প্রহরে জল ঢালে, নিষ্ঠা ভরে এখানে পুজো করে ব্রাহ্মণ দিয়ে। ব্রাহ্মণের দ্বারা এখানে পুষ্পাঞ্জলি দেয় সবাই, যজ্ঞ হয়, সমস্ত কিছুই হয়, এটা জানতামই না। এই দেখো, সবাই বসে এখন প্রসাদ খাচ্ছে, ফল প্রসাদ। তো এটা যদি আগে জানতে পারতাম কত ভালো হতো, আসতে পারতাম, আমিও 4 প্রহরেই জল ঢালতাম সবার সাথে। কিন্তু এটা আমি জানতেই পারিনি। আমি এসছি কিন্তু মুম্বাইয়ে 4 বছর হয়ে গেল। এই 4 বছরের মধ্যে আমি জানতে পারিনি, আমি আজকে জানলাম। মানে গত 3 বছরে কিছুই জানতে পারিনি। আর আমাকে যে বৌদি বলেছে, যে বৌদির সাথে আমি এসেছি এখানে, সেও জানতো না। সে কিন্তু এসেছে এখানে আজকে 30 বছর হয়ে গেছে, কিন্তু সেও জানতো না। তো সেও এই বছরই প্রথমবার জানতে পেরেছে এবং আমাকে বলেছে। তো আমরা দুজনে একসাথে এখানে এসেছি। এসে আমি কিন্তু ভীষণ সারপ্রাইজড। দেখো, সবাই কি সুন্দর প্রদীপও জ্বালিয়েছিল এখানে। আমার কিন্তু দারুণ লাগলো ব্যাপারটা। নেক্সট ইয়ার থেকে অবশ্যই আমি এখানে আসব। এখানে আসলে পুষ্পাঞ্জলিও দিতে পারবো, সাথে অনেকের সাথে একসাথে পুজো দিতে পারবো। যেখানে আমি সম্পূর্ণ একা সেলিব্রেট করেছি এই শিবরাত্রি ব্রত। আর যদি আসতে পারি এখানে, তাহলে সবার সাথে একসাথে সেলিব্রেট করতে পারবো। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এখানের কোনো শিব মন্দিরেই কিন্তু ব্রাহ্মণ থাকে না, পুরোহিত
থাকে না যে পুরোহিত মন্ত্র বলবে তারপর আমরা বাবার মাথায় জল ঢালবো, সেরকম ব্যাপার হয় না। তো আমরা বাঙালিরা কিন্তু সেই রকম একটা আবহে অভ্যস্ত। প্রতিটা মন্দিরেই আমাদের ওখানে পুরোহিত থাকেন এবং পুরোহিত মন্ত্র বলেন, আমরা পুষ্পাঞ্জলি দিয়ে শিবের মাথায় জল ঢালি। এবার আমরা সেই ব্যাপারটাতে অভ্যস্ত বলে এখানকার বাঙালিরাও কী করেছে, নিজেদের মতন করে একটা হল ভাড়া করে সেই হলে প্রতি বছর এই শিবরাত্রি ব্রত পালন করে, শিবরাত্রির পুজো বা শিব পুজোর আয়োজন করে। কারণ এখানে কোনো মন্দিরে পুরোহিত থাকে না, আর আমাদের একটু পুরোহিত হলে বেশ ভালো লাগে ব্যাপারটা, তাই কিন্তু এইখানে এই আয়োজনটা করা। যাই হোক, নেক্সট ইয়ার থেকে অবশ্যই আসবো। আজকে এখানে দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে, দেখো দিচ্ছে পোলাও, এখানে পনির দিয়ে পোলাও করা হয়েছে, তার সাথে দিচ্ছে এই যে রায়তা, তার সাথে আছে হচ্ছে পাঁপড় ভাজা, এর সাথে আরও দুটো জিনিস আছে, আছে হচ্ছে ক্ষীর মানে পায়েস, আর তার সাথে রসগোল্লা উঁকি মারছে ওই দেখো, তার সাথে রয়েছে রসগোল্লা। তো বেশ ভালো একটা নিরামিষ খাবার, যেহেতু শিবরাত্রির পরে উপোস ভেঙে কেউ আমিষ খায় না, নিরামিষই খায়, তো এখানে সম্পূর্ণ নিরামিষ থালি। এইবার আমি নিয়ে নিলাম, এটা আমার থালি, এবার আমি যাচ্ছি বসতে। যে বৌদির সাথে এসেছি সে বৌদি অলরেডি বসে পড়েছে, আমি এবার নিয়ে যাচ্ছি। অনেকেই বসে কিন্তু খাচ্ছে আগে থেকেই, তবে জায়গাটা এখনও খালি খালি, কারণ নিচে প্রচুর মানুষ বসে গল্প করছে, তারা এখনও খেতে আসেনি। এই যে নীল শাড়ি পরা বৌদি, এই বৌদির সাথেই আমি এসেছি। এই বৌদি সকালবেলা আমাকে যখন ফোন করে বলল এখানে আসার জন্য, তা আমি সাথে সাথে আমার বরকেও ফোন করেছি, ওকে সবটা বলেছি। ও বলেছে যাও, অবশ্যই যাও, বৌদির সাথে গিয়ে জায়গাটা দেখে আসো, চিনে আসো এবং বুঝে আসো কীরকম কী হয়, তাহলে আমরা পরের বছর থেকে যেতে পারবো। তো ওর কথাতেই আমি এসেছি এবং সত্যি সত্যি আমার ভালো লেগেছে বিষয়টা। তো আসতে পারবো নেক্সট ইয়ার থেকে। আর ও যদি সাথে থাকে তাহলে তো আরও ভালো হয়, কারণ ও এবছর উপোস করেছে, ওখানে ওর মতন জল ঢেলেছে, আমি এখানে আমার মতন। একসাথে থাকলে দুজনে একসাথেই আসতে পারবো, অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, দেখো এই যে অনেক মানুষ কিন্তু নিয়ে খাবার খাচ্ছে, তবে উপরে ফ্যান চলছে কিন্তু প্রচণ্ড গরম, কোনো রকমভাবে খেয়ে নিচে নামতে পারলে হয়। যেখানে পুজো হয়েছে ওই হলটা কিন্তু অনেকটাই ঠান্ডা, আর খাবারটা দেওয়া হয়েছে হলের টেরেসে, তো এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড, অনেকগুলো ফ্যান চলছে কিন্তু গরম মারাত্মক। দেখো এখন লোক ভিড় হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি, এখন দেখো প্রচুর লোক বসে পড়েছে খেতে। চলে আসলাম ওখান থেকে, আমি এখন লিফটে ঘরে যাচ্ছি, আর বৌদিও চলে গেছে। নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম বৌদিকে আমাদের ঘরে আসার জন্য, কিন্তু আসলো না। যাই হোক, বলছে ওনার শাশুড়ি রয়েছে ঘরে একা, তো ওনাকে যেতেই হবে, উনি চলে গেল। আমি এই সবে উঠছি, পৌঁছে গেছি 7th ফ্লোরে। সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লেগেছে। মুম্বাইয়েও যে বাঙালিরা এই রকমভাবে শিবের পুজো করতে পারে বা শিবরাত্রি পালন করে, এটা আমি ভাবতেই পারি। নেক্সট ইয়ার থেকে অবশ্যই এখানে পুজো দিতে যাব। শিবরাত্রির দিনকারে শাখা পলা বালা এগুলো সব পড়েছিলাম, তো আজকে ওগুলোকে রাখছি খুলে, ঘরে এসে এগুলোকে সব খুললাম। এবার এগুলোকে আবার গুছিয়ে রেখে দেই। আমি তো সব সময় শাখা সত্যিই পড়তে পারি না, কারণ আমি ক্যারি করতে পারি না। ওই কিছু হওয়ার থেকে যত্নে রাখাই ভালো, সব সময় পলা পরি, পলাটাই আমার জন্য ঠিক আছে। তো যাই হোক, এবার এগুলোকে গুছিয়ে রেখে দিই। খুললাম আমার খুব পছন্দের একটা বাক্স, আমার কেন বলবো, আমার মনে হয় সব মেয়েদেরই পছন্দের একটা বাক্স, তাই না? সব মেয়েরাই তাদের নিজেদের যেটুকু যা আছে সবটুকু এরকম গুছিয়ে রাখতেই ভালোবাসে। তো ওটার মধ্যে রাখলাম কানের দুল, এই ছোট্ট বক্সটার মধ্যে শুধু আমার কানের দুল রাখা, বড় ঝুমকোটা বড় বক্সে রাখা আছে। এই রাখলাম বালা জোড়া, এইবার রাখছি শাখা দুটো, এইবার রাখবো পলা দুটো। আজকে দুটো বৌদি আমাকে বলেছে আমার পলা দুটো নাকি খুব সুন্দর, বলছে তোমার মতন পলার ডিজাইন তো কাউকে দেখিনি। সত্যি বলতে আমার নিজেরও আমার পলা দুটো ভীষণ পছন্দ, আমার মতন এরকম ডিজাইনের পলা আমি সত্যি কাউকে পরতে দেখিনি। আর এই হচ্ছে নোয়াটা রাখলাম। তো এই হচ্ছে আমার যা কিছু আছে, আর হারগুলো সব আলাদা জায়গায় রাখা আছে। এর ভেতরে রাখা আছে চেন, আংটি আর ঝুমকো এইসব। আর এইটার মধ্যে রাখা আছে আমার বাবাইয়ের কিছু পাওনা জিনিস। ও অন্নপ্রাশনে পেয়েছিল 5টা আংটি পেয়েছিল, একটা পেন্ডেন্ট পেয়েছিল, তো এখন 3টে আংটি আছে। এই আংটি 3টে মজবুত এবং একটু সাইজে বড়,
আর একদম ছোট দুটো আংটি যেগুলো ভেঙে গেছিলো এবং পেন্ডেন্টটাও ভেঙে গেছিলো, তো সেগুলো দিয়ে অন্য কিছু করে নিয়েছিলাম। আর এই হচ্ছে একটা চাঁদ, এই চাঁদটা দিয়েছিল আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বাবাইয়ের মুখ দেখে জন্মের পরে। আর এখানে রয়েছে 3টে নাকফুল বা নাকছাবি যাই বলো। এইটা হচ্ছে প্যাচের, এটাকে সবসময় পরবো বলে কিনেছিলাম যে প্যাচের নেব, কিন্তু সবসময় পরার উপক্রম নয় প্যাচের নাকফুল, বারবার করে খুলে যায়, মুখ ধুতে গেলেও খুলে বেরিয়ে আসে হাতে তো আর পরতে পারি না। আর এইগুলো পছন্দ করে কিনেছিলাম, কিন্তু এখন যেন আর ভালো লাগে না, তাই আর পরি না, রেখেই দিয়েছি। হয়ে গেল সব রাখা, এইবার অন্য কাজ করব। আজকে না একটা পার্সেল এসেছে, এই দেখো সেই পার্সেল। তোমাদেরকে দেখাই আগে যে কি অর্ডার করেছিলাম। খুব কমে পেয়েছি, আমার তো মনে হচ্ছে আমি খুব কমে পেয়েছি, তাই আমি অর্ডার করেছিলাম এবং আমার লাগবে, এখনই লাগবে, তাইও অর্ডার করেছিলাম। তো একসাথে 4টে এসেছে। বলো তো কী এই 4টে? দেখাচ্ছি খুলে। আমার যে পালাজোগুলো ছিল, যেগুলো আমি সবসময় ঘরে পরতাম, সব কটা পালাজো একসাথে খারাপ হয়ে গেছে। তো একটাও আর পরার উপক্রম নেই, তাই ওগুলোকে এবার সরিয়ে রাখার সময় এসছে, তাই নতুন করে অর্ডার করলাম। তো 4টেরই একটা কম্বো ছিল, তাই 4টে কালারই একসাথে এসছে। এবার আমার কালার পছন্দ হোক বা না হোক, 4টের কম্বো ছিল, 4টে এসছে। সব কটা কালারই পছন্দ, একটা বাদে। এটা হচ্ছে কালো রং, আর কাপড়টা গেঞ্জির কাপড়, তবে ভালো কমফোর্টেবল কাপড়, আর কাপড়টা কিন্তু কোচকানো টাইপের, তো সবসময় পরার জন্য আমার মনে হয় এটা বেটার। আর এই দেখো, এটা হচ্ছে মারুন কালার, আর সবকটা প্যান্টে কিন্তু দড়ি দেওয়া আছে, যে কারণে আরও বেশি ভালো সবসময় পরবার জন্য। যদি গার্ডারটা লুজও হয়ে যায় তাহলেও অসুবিধা নেই, দড়ির সিস্টেম রয়েছে। সবকটা একই হাইট, একই ডিজাইন, শুধু রং আলাদা। পরের কালারটা হচ্ছে এই যে হলুদ, একদম ব্রাইট হলুদ নয়, বেশ ভালো ডার্ক হলুদ, তো এটা ঘরে পরবার জন্য ভালো। পরের কালারটা হচ্ছে এবং লাস্ট কালার হচ্ছে পিত্ত কালার, একদম ডার্ক গ্রিন, মানে গ্রিনও বলা যায় না, সেই পিত্ত কালার এটা। এবার একসাথে 4টে কালার দেখে নিই, দেখো, কালো, মারুন, হলুদ এবং পিত্ত কালার। তো প্যান্টগুলো বেশ ভালো, আমার সবই পছন্দ হয়েছে, শুধু হাইটটা আরেকটু শর্ট হলে আমার হাইটে হয়ে যেত, কিন্তু হাইটটা বেশ ভালোই লম্বা, মানে এতটা আমাকে কেটে বাদ দিলে তবে গিয়ে আমার ঠিকঠাক হবে। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, কেটে কিন্তু আমাকে সেলাই করতে হবে না। দেখো নিচে কিন্তু অলরেডি সেলাই করা নেই, তার মানে এটাকে শুধু কাটিং করলেই হয়ে যাবে। তো আমি আগের একটা প্যান্ট বসিয়ে মাপ নিয়ে নিচ্ছি, যেটা আমি সবসময় পরি, সেই প্যান্টের সাথে মাপ নিয়ে দেখছি যে আমাকে এতটা কেটে নিলে, প্রায় আমার হাতের 5 আঙুল মতন কেটে নিলে আমার এটা পরবার যোগ্য হয়ে যাবে। দেখো আমি কেটেছি এবং কেটে আমি পরে দেখলাম একদম পারফেক্ট হাইটের হয়েছে, একদম পারফেক্ট হাইটের, এবং জিনিসটা কিন্তু বেশ ভালোও লাগছে, পরেছি বেশ কিন্তু ভালো লাগছে। দেখো পারফেক্ট হাইটের হয়েছে, না সেলাই করতে হবে না কিছু। এবার এই হাইটে আমি সব কটাকে কেটে নেব। তিনটে কেটে ফেলেছি, এবার লাস্টেরটা কাটলেই হয়ে যাবে সব কটা কাটা। লাস্টের হচ্ছে এই পিত্ত কালারটা, এটাকে এবার কেটে নিই। দুটো রাফ ইউজ করব, আর দুটো ভাবছি একটু তোলা তোলা পরবো। হয়ে গেছে সব কটা কাটা, এই দেখো সব কটাকে কেটে নিয়েছি। দারুণ মজার বিষয় না, সেলাই করবার দরকার নেই, শুধু কেটে নাও, ব্যাস হয়ে গেল, হাইট মতন কেটে নিলাম। এবার আমার প্যান্টগুলো কিন্তু পরবার জন্য একদম রেডি। এবার একটা জিনিস দেখাই, এই দেখো কেটে রাখা অংশগুলো, যেহেতু এটা গেঞ্জির কাপড়, তাই এগুলো কিন্তু নানান কাজে ব্যবহার করা যেতে পারে। এগুলো কিন্তু একটু ইলাস্টিক টাইপের হয়, তো আমার মাথায় একটা আইডিয়া এসছে, এটাকে একটুখানি বেঁধে ছোট করে নিলাম। এইবার এটাকে আমি
হেয়ার ব্যান্ড হিসাবে ইউজ করতে পারবো। মানে এটা পরে আমি কোথাও নাই বা গেলাম, ঘরের মধ্যে এটাকে ইউজ করতে পারবো, বা মেকআপ করবার সময় বা মুখ ধোবার সময় দেখো এটা কিন্তু বেশ ভালো। হেয়ার ব্যান্ডের মতন এটাকে ইউজ করা যাবে, যেহেতু এটা গেঞ্জির কাপড় ইলাস্টিক টাইপের হয়। এই দেখো, দারুণ না ব্যাপারটা? 4টে কালারের 4টে হেয়ার ব্যান্ড কিন্তু আমার হয়ে যাবে। চার রঙের 4টে হেয়ার ব্যান্ড আমার হয়ে যাবে। আবার এইগুলোকে আমি কিন্তু আরও অনেক কাজেও ব্যবহার করতে পারি। দাঁড়াও, আর একটা জিনিস আমার মাথায় এসছে, সেটাও করে দেখাই। এই দেখো, গার্ডার হিসেবেও ব্যবহার করলাম। বেশ ভালো টাইট এবং দারুণ সুন্দরভাবে কিন্তু চুলের গার্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে। চুল কিন্তু এতে আটকে যাচ্ছে না, মানে গিট পাকিয়ে যাচ্ছে না। ব্যাপারটা কিন্তু বেশ ভালো, আমার দারুণ পছন্দ হয়েছে। আর লোকে দেখে কিন্তু বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে আমি চুল বেঁধেছি। আমার তো বেশ ভালো লাগলো বিষয়টা। এই দেখো, খোপা করেছি, খোপাতেও কিন্তু এটাকে আটকানো যেতে পারে ঘরের মধ্যে থাকলে, অথবা এটাকে বাইরেও বেরোনোর সময় এটাকে ইউজ করা যেতে পারে, কারণ এটা টের পাওয়া যাচ্ছে না যে আমি কী ইউজ করেছি। দেখে কিন্তু গার্ডারই মনে হচ্ছে। কেমন লাগলো আমার আইডিয়া অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।